নমস্কার, কী অবস্থা সব? তো মেন কথা হলো কি, পশ্চিমবঙ্গে নাকি আমার মুসলিম ভাইদের ওপরে খুব অত্যাচার হচ্ছে। এইসব খবর আমি তো পশ্চিমবঙ্গ থেকে সেরকম পাই না। এমনকি এ মাদ্রাসায় ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কতটা সত্য কতটা কী সেগুলো তো আমি জানি না, আর পশ্চিমবঙ্গের কোনো নিউজ থেকেও আমি পাই না এরকম খবর, ঠিক আছে? এগুলো আমি কোথা থেকে পাচ্ছি? বাংলাদেশ থেকে। এইসব খবর আমি বাংলাদেশ থেকে খুবই পেয়েছি। আর ভিডিওগুলো যখন একটু আমি খোঁজ লাগিয়ে দিচ্ছি, মানে স্ক্রিনশট নিচ্ছি, গুগলে সার্চ দিচ্ছি, কবেকার ভিডিও তার ঠিক নাই, ওরা কী করছে পুরানো ভিডিওগুলোকে জয়েন করে তাতে ভয়েস দিয়ে উস্কানোমূলক ভিডিও তৈরি করছে। ওরা এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত করছে, তো ভালো কথা তাদের মন। আর কিছুটা অত্যাচার হয়নি তা না, কিছুটা অত্যাচার হয়েছিল পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে, ঠিক আছে? তো কাদের উপরে অত্যাচার হয়েছিল আপনারাও জানেন, যারা 2021-এ অত্যাচার করেছিল তাদের উপরেই অত্যাচার হয়েছে, ঠিক আছে? প্রতিশোধ নিয়েছে। তো আমি এটাতে সাপোর্ট করছি না কি এটা ঠিক করেছে, এটা ঠিক করেনি আসলে। তো এই বিষয় নিয়ে সব বাংলাদেশে সবাই প্রতিবাদ করছে, তো বেশ ভালো কথা। তাদের এই ধর্মের মানুষদের উপরে অত্যাচার হলে তো তারা প্রতিবাদ করবেই, তো ভালো কথা, এটা দেখে ভালো লাগলো। কিন্তু বাংলাদেশে এই 2026-এ আমাদের কতজন হিন্দু ভাইকে মারা হয়েছে আপনারা একটু দেখেন। বিনা কারণে একটু কথা কাটাকাটি করার জন্যে আপনারা দীপুচন্দ্র দাসকে মেরে ফেললেন জানে আগুন লাগিয়ে। তারপরে বেশিরভাগই দেখছি আমি এই 6-7 মাসে মোটামুটি 8-10টা লোককে জানে মেরে ফেলেছেন আপনারা। আর আপনারা দেখেন আমাদের পশ্চিমবঙ্গে কতজন মুসলিম ভাইকে জানে মারা হয়েছে। এইসব বিষয়ে তো আপনাদেরকে প্রতিবাদ দেখি না, তখন কোথায় থাকে আপনাদের মানুষত্ব? ওরাও তো কারো মায়ের ছেলে, তাই না? আর বেশিরভাগই মারা যাচ্ছে দেখছি হিন্দু ভাইরা। এইসব বিষয়ে তো আপনাদের কোনো প্রতিবাদ নয়, কারণ ওরা তো আপনাদের ধর্মের না, ওরা তো মানুষ না, ওরা তো কোনো মায়ের সন্তান না, তাই তো?